গাইস, লেট মি টেল ইউ জাস্ট ওয়ান থিং। ফেমিনিজম কথাটার মানে না ছেলেদেরকে ছোট করা বা কোনো পুরুষকে নিচু দেখানো, এরকম না। ফেমিনিজম মানে জাস্ট মেয়েদের যেটা অধিকার সেটা। মেয়েদের রান্না করতে কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়েদেরকেই রান্না করতে হয়, এটা মেনে নিতে মেয়েদের প্রবলেম। মেয়েদের কাপড় কাচতে কোনো প্রবলেম নেই, মেয়েদের জামা কাপড়, ছেলেদের জামা কাপড় মেয়েদেরকেই কাচতে হয়, মেয়েদের এটা মেনে নিতে প্রবলেম। মেয়েদের অফিস করে পড়াশোনা করে সংসার সামলাতে কোনো প্রবলেম নেই, কিন্তু সংসার হয়ে গেলে পড়াশোনা বা অফিস ছেড়ে দিতে হবে, মেয়েদের এটা মেনে নিতে প্রবলেম। মেয়েরাও স্বাবলম্বী হতে চায়, মেয়েরাও টাকা খরচা করে, মেয়েরাও দুদিকটা সুন্দর করে সামলায়। রাতে অফিস থেকে এসেও তারা বাড়ির সব কাজ করে, কিন্তু রাতে বাড়ি আসলেই তো তার চরিত্রের উপরে দাগ দিয়ে দেওয়া হয় যে সে বাজে মেয়ে, কেন সে কাজ করে রাতে বাড়ি আসছে। কিন্তু যদি একটা ছেলে বাড়িতে আসে সেটা নর্মাল। বাচ্চা হয়ে যাওয়ার পরও মেয়েরা অফিস আর বাচ্চাকে সুন্দরভাবে সামলে নিতে পারে, কিন্তু বাচ্চা হয়ে গেলে কাজ ছেড়ে দিয়ে পুরোপুরি বাচ্চাকে সামলাতে হবে, এটা কিছু কিছু মেয়ের মেনে নিতে প্রবলেম হয়, কারণ তারা পড়াশোনা করে চাকরিটা অনেক কষ্ট করে পেয়েছে। চরিত্রের দাগ দিলে হয় না সবসময়, মেয়েরাও ভালো চরিত্রের হয়, মেয়েরাও দুদিকটা সুন্দরভাবে সামলাতে পারে। মেয়েরা অফিস করে এসেও সংসার সামলানোর পর বাচ্চাকে সামলায়, কিন্তু বাচ্চা হয়ে গেলে মেয়েরা অফিস করতে পারবে না, বাচ্চাই সামলাতে হবে, এটাতে মেয়েদের প্রবলেম। মেয়েদের মানিয়ে গুছিয়ে থাকতে অসুবিধা নেই, কিন্তু মেয়েদের চরিত্রের ওপর দাগ দেওয়ার পর মেয়েরা আর মানিয়ে নিতে চায় না। মেয়েদের সংসার করতে কোনো প্রবলেম নেই, কিন্তু সংসার নামক বোঝাটা যে মেয়েদের ওপর চাপিয়ে মেয়েদেরকেই সব করতে হবে, এই হিসেবে সংসার করতে মেয়েদের প্রবলেম আছে। 50% মানুষ তো মেয়েদের দোষ দিতে দিতেই গেল, বাট আর যে 50% মানুষ তাদের বউকে সাহায্য করে অফিস থেকে আসার পর, তার প্রেমিকাকে সাহায্য করে পড়াশোনায়, সবটা মিলে দুজন মিলে সংসার করে, তাদেরকে থ্যাংক ইউ।